ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রম বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে পড়াশোনায় মনোযোগ ও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। এই কার্যক্রমে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় 255টি স্কুলের প্রায় 41,000 শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কার্যক্রম চলমান থাকলে ঝরে পড়ার হার কমে যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক। নাজিম উদ্দিনের ক্যামেরায় ময়মনসিংহ থেকে অমিত রায়ের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া ও হালুয়াঘাটে গিয়ে দেখা গেছে পাইলট প্রকল্পের আওতায় বিভিন্ন স্কুলে চালু হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম। ডিম, কলা, দুধ ও পাউরুটি সহ পুষ্টিকর খাবার নিয়মিত সরবরাহের ফলে শিশুদের স্বাস্থ্যের উন্নতি এবং শিক্ষায় মনোযোগ দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। রুটির সাথে দুধ দেয়, রুটির সাথে ডিম দেয়, বিস্কুট দেয়, সবগুলো ভালো লাগে। এই খাবারগুলো সত্যি খুব মজাদার। আমাদের যে বাইরের খাবারের প্রতি আগ্রহ ছিল সেই আসক্তিটা এখন কমেছে। প্রত্যন্ত অঞ্চলের শিশু শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাওয়ায় স্কুলগামী হচ্ছে। বাইরের খাবারের প্রতি আগ্রহ কমেছে শিশুদের। এই কার্যক্রম চালু করায় সরকারকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা। আগে রেগুলারলি স্কুলে আসতাম না, অনিয়মিত ছিলাম, এখন রেগুলারলি স্কুলে আসে। আগে ক্লাস না শেষ করেই চলে যেতাম। আগে আমাদের স্কুলে খাবার দেওয়া হতো না, তাই আমরা বাইরে খাবার কিনে খেতাম আর আমরা অসুস্থ হয়ে পড়তাম। অভিভাবকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নিম্ন আয়ের পরিবারের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করছে। যে টিফিনটা দেওয়ার ফলে তারা বাহিরের দোকানে একটু কম বীর জমাচ্ছে যাচ্ছে না, কিংবা বাড়ি থেকে টিফিন আনার জন্য এতটা করা লাগতেছে না। তারা এখানে পুষ্টিসম্মত মানসম্মত খাবারটা পাইতেছে। সরকার থেকে যে চালু করছে এটাতে আমরা খুবই উপকৃত হচ্ছি এবং এটার গুণগত মান খুবই ভালো। তো এটা যদি কন্টিনিউ থাকে আমার মনে হয় না বা এই বাংলাদেশে বা ঝরে পড়া যে বাচ্চারা এরা থাকবে বলে মনে হয় না। স্কুল ফিডিং চালুর পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি শিক্ষার পরিবেশ ও মান উভয়ই উন্নত হয়েছে। বাচ্চারা এখন ছুটিতে যেতে চায় না। আমাদের বিদ্যালয়ে তেমন শিক্ষার্থী ছিল, উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু এরপর থেকে উপস্থিতি বাড়ছে এবং বাচ্চারা আজকে দেখতেছেন আপনারা জ্বর, অনেক বাড়িতে অনেক বৃষ্টি, তারপরেও অনেক শিক্ষার্থী উপস্থিত আছে। স্কুল ফিডিংয়ের কারণে তারা এখন আর মোটামুটি রেগুলার আসে এবং এখন জুন মাস এখনও অনেক ছাত্র আসতেছে, মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, কিন্তু ছাত্রগুলি তারা আসতেছে ভর্তি হওয়ার জন্য। সরকার সহ সবার সহযোগিতায় স্কুলগুলোতে ঝরে পড়ার হার কমে গেছে। তবে সব শিক্ষার্থীদের খাবার নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেন প্রকল্প কর্মকর্তা। এখানে একটা যেটা নিয়ে টুকটাক ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে ধরেন 100 জন একটা স্কুলে ছাত্র আছে, আমরা খাবার দিচ্ছি 90 জনের। আমি সরকারের কাছে দাবি জানাবো ওই 10 জনের খাবার যদি ফিল আপ করে দেওয়া যায় তখন অভিযোগগুলো আসলে আসবে না। স্কুল ফিডিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের স্কুলমুখী করতেই নয়, বরং নিয়মিত পুষ্টিকর খাবারে শিশুদের শারীরিক বৃদ্ধি যেমন নিশ্চিত হবে, তেমনি তাদের শিক্ষার মানও উন্নত হবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।